আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অপসরাজ হাই এন্ড ফুড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনেক দিন পরে একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আসলাম, যেটা আমি যখন কেক ডেকোরেশন করতে পারতাম না, একদম প্রপারলি শিখছিলাম এইসব কেকগুলো রেডি করে করে, তখনকার একটি ভিডিও। তো এই ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, আর এই ভিডিওগুলো আমার জন্য খুবই মেমোরেবল, কারণ এগুলো আমি প্র্যাকটিস করতে করতেই এখন অনেকটাই সুন্দর কেক ডেকোরেশন করা আমি শিখে গেছি। তো প্রথমে আমি 1 পাউন্ডের একটি স্ট্রবেরি কেক নিয়ে নিয়েছি, সেটাকে আমি 2টি স্লাইস করে নিয়েছি। প্রথম স্লাইসটাতে আমি স্ট্রবেরি সিরাপ আর হুইপ ক্রিম দিয়ে কোট করে নিয়েছি, আর দ্বিতীয় স্লাইসটা দিয়েও আমি স্ট্রবেরি সিরাপ দিয়ে নিচ্ছি, আর স্ট্রবেরি ক্রিম দিয়েই আমি পুরো কেকটা কোট করার চেষ্টা করছি। তখন আমি খুব ভালোভাবে কেক ফিনিশিং দিতে পারতাম না। আমি ছোট ছোট প্যালেট নাইফ কিনে নিয়েছিলাম, আর এই প্যালেট নাইফগুলো দিয়ে কেক ডেকোরেশন করা খুবই ইজি। যারা বিগিনার আছেন তাদের জন্য আমি বলবো এই ছোট ছোট প্যালেট নাইফগুলোই অনেক ভালো কাজ করে। তো তখন আমি ক্রাম করতাম না, তাই একদম সুন্দর ফিনিশিং আনতে পারতাম না। তো দেখুন আমি কিভাবে কেকটা ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করছি। আর স্কোয়ার কেকে নর্মাল রাউন্ড কেক থেকে একটু বেশি সময় লাগে ফিনিশিং আনার জন্য। তো আমি এভাবে ঘুরিয়ে ডেকোরেশনটা করে নেওয়ার চেষ্টা করছি, আর একটা স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তো আমার সব রকমের প্যালেট নাইফই আছে। এখনও আমি মাঝে মধ্যে ছোট প্যালেট নাইফগুলো দিয়ে কাজ করি, যাতে আমার খুব ভালো লাগে কাজগুলো করতে। আগের স্মৃতিগুলো মনে পড়ে যায় যে না, এই প্যালেট নাইফগুলো দিয়ে আমি কেক বানানো শিখছিলাম। দেখুন এই যে এখন একটা বড় প্যালেট নাইফ দিয়ে আমি কেকটা ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমি এতে একটু মিক্স ক্রিম দিয়ে 6B নজল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই ইজি। এই ডেকোরেশনটা আমি টোটাল 20 মিনিট সময় করেছি, একদম কেকের ফিনিশিং হতে সব কিছুই। দেখুন ক্রিমটা কিন্তু খুবই সুন্দর ছিল। তবে এ পর্যায়ে আমি এসে একটু পাতা দিয়ে নিচ্ছি। পাতা না দিলে আমার মনে হয় কেক বানানোই হয় না। পাতা আমার একটু দিতেই হবে। তো এখন আমি একটি স্ট্রবেরি পাইপিং জেল দিয়ে নিচ্ছি উপরের দিকে। স্ট্রবেরি পাইপিং জেলটা দিয়ে আমি একটু কোট করে নেওয়ার চেষ্টা করছি। আর এই স্ট্রবেরি পাইপিং জেলটা দিলে কেকটা খেতে অসম্ভব মজা হয়, আর দেখতেও সুন্দর হয়। তো দেখুন আমি টোটালে একদম 20 মিনিটের মধ্যে পুরো কেকটা কোট করা হতে ডেকোরেশন সম্পূর্ণটাই করে ফেলেছি। তো আমার কাছে কেকের ডেকোরেশনটা ভালোই লেগেছে। বিগিনার্স হিসেবে কেকের ডেকোরেশনটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, আপনাদের ভালো নাও লাগতে পারে। তো উপরে আমি একটু স্প্রিঙ্কেলস ছড়িয়ে দিলাম। যে কোনো কেক তৈরি করার পরে যদি কেকের ডেকোরেশনটা একদম সুন্দর নাও হয়, আপনারা কিছুটা স্প্রিঙ্কেলস বা সুগার বল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে কেকের আউটকামটা অনেক সুন্দর আসে, আর বোঝাই যায় না। কিছু ইমপারফেকশন থাকলেও সুগার বল দেওয়ার জন্য অনেক কেকের এই প্রবলেমগুলো বোঝা যায় না। তো এখন আমি কিছু এডিবল বাটারফ্লাই দিয়ে নিচ্ছি। এডিবল বাটারফ্লাইটা দেওয়ার পরে কেকটা আরও অনেকটা সুন্দর হয়ে গেছে। তো আজকে আমার সিম্পল কেকটি আপনাদের কাছে কেমন লাগলো? আর অবশ্যই কেকটা বিগিনার্সদের জন্য হেল্প হবে। আপনারা হতাশ হওয়ার কিছু নেই। প্র্যাকটিস করতে করতে অনেক সুন্দর একদম অ্যাডভান্স লেভেলের কেক আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনারা কি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।